লাখ নাই, ৯৯ লাখ মানুষ জান পবিত্র আত্মকলমা পড়িয়া মুসলমান। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা যে খাম করিয়া গেছেন, তান গোষ্ঠী নাই, আপন নাই, দলের কোনো মানুষ, তান কোনো বংশ দুনিয়ায় নাই, কিন্তু ভারতের জমিনের মুকুটবিহীন সম্রাট আল্লাহ তান্ডে বানাইয়া রাখি দিছে। কেবল মুসলমানে তান্ডে বাদশাহ হয় না, শুধু হিন্দু বাদশাহ হয় না, ভারতের যত ধর্মের মানুষ আছে আল্লাহর ওলির উরুস মোবারকের সময়, উরুস শরীফের সময় দেখা যায় গিলাফ লইয়া মালা লইয়া মাজারও যাইতে সময় মিছিল দে বিধর্মী মানুষ। মুসলমানে তো দের, বিধর্মী মানুষে মিছিল দে। সুলতান হিন্দ খাজা আজমিরি, সুলতান হিন্দ খাজা আজমিরি, সব মানুষের কণ্ঠতে একটা আওয়াজ সুলতান হিন্দ। এর অর্থ কি? হিন্দুস্তানের বাদশাহ হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এলে বুঝিয়া থাকলে জবাব দেখা, যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় তাই মদিনা মুনওয়ারাতনে যে সময় তাই জমিন আইয়া দিনের পতাকারে উড়াইয়া ইসলামের পতাকারে আলোকিত করিয়া যেন তুইয়া গেছলা, সত্যিকার অর্থে এই জমিনের মাঝে আল্লাহর মহব্বত আর নবীর আদর্শর অনুসরণ করিয়া তুইয়া যাওয়ার কারণে এই জমিনও আল্লাহ তান্ডে স্মরণীয় করিয়া রাখছেনি না রাখছেন? মাতকা রাখছেনি? তানি ভালোবাসা বেকার গেছে না খামো লাগছে? দয়া করে জবাব দেখা। খামো লাগছে না? আপনি এইভাবে যাক্কা ইস্তনে কয়েক শত বছর আগে মালদ্বীপের জমিনও এক হাফিজে কুরআনে আল্লাহর ভালোবাসা কুরআন শরীফের আলোয় আলোকিত করার লাগি যে সময় তাই জাহাজ তনে মানুষ সব মরিয়া ডুবিয়া শেষ হয়ে গেছিল, একটা তক্তার উপরে বাসি বাসি যে সময় তাই গেও জমিনও উঠিয়া সূর্য পূজারী মানুষ হলরে, চন্দ্র পূজারী মানুষ হলরে, আগুন পূজারী মানুষ হলরে দিনের দাওয়াত দিয়া যে সময় তাই ইসলামর ছায়াতলে আশ্রয় দিছিলা, আল্লাহর বন্দারে আল্লাহ হাজার শত বছর ধরিয়া এই জমিনে স্মরণ করিয়া রেখে দিছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আপনি পৃথিবীর, আজকের পৃথিবীর যত দেশে যাইবা দেখবা যে আল্লাহর ওলি হল, আল্লাহর মকবুল বান্দা হল, আল্লাহর প্রিয় বান্দা হল, যারা এই জমিনে আল্লাহর ভালোবাসা নবীর অনুসরণ করার কারণে আল্লাহ এরারে স্মরণীয় করিয়া রাখিছে, তাইলে তারার ভালোবাসাটা বেকার গেছে না খামো লাগছে? যাক আগে আপনি যাইতে 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 নবীর সাহাবি হলর গেছে, হজরত সাহাবা ইকরাম আজমাইন হলর গেছে, নবীর ভালোবাসা আসিলনি? মাত্তা নাই। আল্লাহর ভালোবাসা আসিলনি? মাত্তা না আসিলনি? হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর ময়দানে, উহুদের যুদ্ধর ময়দানে কাফির হলে যে সময় উড়াই লিছিল কুতিলা মুহাম্মদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমার নবীর নাম ধরিয়া কাফির হলে একটা মিথ্যা রটনা সাজাইছিল ময়দানে, যুদ্ধর ময়দানে। কিতা? মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ কতল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে সময় কাফির হলে এই সুরটা ময়দানে তুলছিল, এই সুরের সুরটা এক সময় এলাকাত চড়াই গেছিল। সাহাবা একরাম আজমাইন হকলার খানে খানে যখন এই আওয়াজটা শুনা গেছিল, চকুর পানি বলাইয়া বিলাপ করিয়া খান্দন আরম্ভ হয়ে গেছিল। এক সময় আল্লাহ রসুলের এক সাহাবি নতুন বিবাহ করিয়া ফরজ গোসল করার উদ্দেশ্যে রওনা দিছেন, হঠাৎ তান খানো আইয়া পৌঁছেছিল কুতিলা মুহাম্মদ, মোহাম্মদ কত লই গেছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবি গোসলের কথা ভুলি গেছেন, ফিরিয়া ঘর গেছেন, বিবিরে কইছেন, না বিবি তরওয়াল বার করিয়া দেও। আল্লাহর বান্দি এখন যুদ্ধ করবা আপনি তরওয়াল দিয়া, আপনি তো ফরজ গোসল করছেন না, এখন তরওয়াল দিয়ে কি তা করতা? আল্লাহ নবীর সাহাবি এখন, বিবি যুদ্ধ করা আমার লাগে জরুরি হয়ে গেছে, ফরজ গোসল আমার লাগে জরুরি নাই। খেনে এইভাবে কথা কইন কারণ কিতা? বিবি একজন সংবাদ বাহকে আওয়াজ দিয়া গেছে আমার নবী দুনিয়াত নাই, আমার নবী দুনিয়াইতনে বিদায় নিছেন কি কাফির হলে যুদ্ধত আমার নবীরে শহীদ করে লাইছে। ও বিবি আমার গোসলর দরকার নাই, আমার নবী দুনিয়াত নাই, আমি বাঁচিয়া থাকতাম চাই না, আমি গিয়ে শহীদ হইতাম চাই। যুদ্ধর তরওয়াল দেও, তাড়াতাড়ি তরওয়াল দেও। যখন তরওয়াল দিলাইবা ওই সময় আল্লাহর নবীর সাহাবি উঠে এখন, বিবিরে চিন্তা করিও না, যদি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানের জান্নাতের রাস্তায় তোমার লগে আমার দেখ হইবে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। যুবক
আজকে আপনার ইহুদি খ্রিস্টানের ভালোবাসায় পাগল করছে। আজকে যে ভালোবাসাটা কবিরা গুনাহ, ও ভালোবাসা লইয়া আজকে আমরা মুসলমানের বাচ্চাইনতে মুসলমানের হুয়াইন বুড়িনতে আজকে দেওয়ানো হয়ে গেছে। ঠিক নেই? কেউ যদি প্রমাণ নিতে চান খবর লইয়া দেখক। আজকে এই বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে যেটা স্পোর্ট এরিয়া হল আছে, পিকনিক স্পট যেটা এরিয়াত আছে, অর্থাৎ খবর লইয়া দেখক কত শত শত মুসলমানের বুয়ান বুড়িন্তর মুসলমানের ছেলে মেয়েগুলোর ইজ্জতের উপরে আজকে হামলা হয়েছে, চরিত্রত কলঙ্কর দাগ ফেলাইছে আজকে। আফসুস, কিয়ামতের ময়দান আল্লাহর দরবারও নবীর সামনে কোন মুখে গিয়া জবাব দিতে। আমার ভাই এখন বন্ধু, এখন যুদ্ধর ময়দানের দিকে নবীজির সাহাবী যখন রওনা দিলাইলা যুদ্ধত গেলাগি, এক পর্যায়ে যুদ্ধর ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা দিলাইলা আমার শহীদ সাহাবীগুলোরে বিনা গোসলে দাফন করা হোক। কারণ কিতাবুলে কিয়ামতের ময়দানও শহীদ হলে রক্ত মাখা শরীর লইয়া টুকরা টুকরা শরীর লইয়া আল্লাহর দরবারে উঠবা। আল্লাহ জানেন এর বাদেও প্রশ্ন করবা কেনে আর শরীর রক্ত কেনে ওখানে উসিলা করিয়া কিয়ামতের ময়দান আল্লাহ রহমতুল্লিল আলামিনের গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, হল নবীজির ঘোষণা অনুযায়ী শহীদ হলরে বিনা গোসলে গোসল ছাড়া জানাজা করিয়া যখন দাফন করানি শুরু হইব, জানাজা পড়িয়া হঠাৎ করে একজন মহিলা মুখের উপরে নেকাব লাগাইয়া পর্দা করিয়া পাগলি নির্বেশে ময়দানে উহুদের দিকে দৌড় আরম্ভ করছেন। এক সময় যাইতে যাইতে নবী পাক নবীজির খিদমত গিয়ে হাজির হয়ে গেছেন। নবী পাকের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আগে নবীজি সমস্ত শহীদ সাহাবীগুলোরে বিনা গোসলে দাফন করা হইলেও দয়া করিয়া আমার স্বামীরে বিনা গোসলে দাফন দেন না জানো? নবীজি জিকেন, তুমি খেয়ে তোমার স্বামী খেয়ে পরিচয়টা দেও। নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী আমি, আমার হানজালা কইরে ইয়া রাসূলুল্লাহ বাসর রাত্রি করিয়া ফরজ গোসল করার লাগি গোসলের উদ্দেশ্যে বার হইছেন। হঠাৎ করে খানের মাঝে আওয়াজ ইয়া পৌঁছিছে আপনি নবীজি শহীদ হয়ে গেছেন। এই কথা শুনিয়া ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধর ময়দান হইয়া শহীদ হয়ে গেছেন গো নবী, দয়া করিয়া আমার স্বামীরে আপনি ফরজ গোসল থাকা অবস্থায় এইভাবে দাফন করেন না জানো? নবীজি ঘোষণা করেন, সাহাবী হল আমার হানজালার লাশে খুঁজিয়া বার করো, আমার হানজালারে আমি নবী গোসল দেওয়াইমু। ময়দানের মাঝে আশ্চর্য হয়ে যায়, সারাটা ময়দান তুকাইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ পাওয়া যায় না। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম জানাইন, ইয়া রাসূলুল্লাহ পেরেশানি করেন না জানো নবী গো, হযরত হানজালার লাশই ময়দানে পাইতা না। কারণ যে হানজালা নিজের বিবির কথা বলিয়া নিজের অস্তিত্বের কথা বলিয়া আল্লাহর হাবিবর মহব্বতে, আল্লাহর দিনের মহব্বতে, আল্লাহর ধর্মের মহব্বতে নিজের জীবনটারে কুরবানি দিলাইছে, আল্লাহ হযরত হানজালার উপরে খুশি হইয়া আল্লাহ জমিনের পানি দিয়া গোসল না দেওয়াইয়া জান্নাতি পানি দিয়া হযরত হানজালারে আল্লাহ গোসল দেওয়াইতে আসো। আল্লাহর ফেরেশতা হলে হযরত হানজালারে জান্নাতি পানি দিয়া গোসল। বহু সময় বাদে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক আনি হাজির হইলে নবীজি ফরমাইন, আমার হানজালার খান্দাত যাও। যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা খান্দাত যাওয়া হয়, দেখা যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুল মুবারক বাইয়া বাইয়া পানি পড়তে আছে, বুঝা যার ও মাত্র তান্ডে নিয়া গোসল করিয়া রাখা হয়েছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আমার ঘটনা হওয়া মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হইল আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা বেকার গেছে না খামো লাগছে?
দয়া করি জুড়ে খোকা বেকার গেছে না কামো লাগছে তাইলে আমরা যে আজকে ইহুদি খ্রিস্টান বে ইমান বে দিনের বাচ্চা তোর ভালোবাসা লিয়া যেন আমরা জুয়া ফুড়িন পাগল হইলা ইগুনতে ইখান মনে রাখার দরকার নাই এই ভালোবাসা তারে ব্যস্ত নিব না দুজখ নিব মাতই না এটা মনে রাখতে হইব একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র ভালোবাসা খাল লাগি বড় করে কইতে হইব খাল লাগি হাত তুলিয়া দেখা কো খাল লাগি আল্লাহর লাগি আল্লাহর রসুলের লাগি আর আল্লাহরে ভালোবাসতে হইলে নবীজির অনুসরণ করা লাগবে নবীজি ফরমাইছেন যত সময় পর্যন্ত তোমার জান মাল বিবি বাচ্চা আওলাদ আপনজন খুলতনে আমি নবীর প্রতি তোমার ভালোবাসা হইছে না অত সময় পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হওয়া সম্ভব না দুঃখ লাগে আজ মুসলমানের বাচ্চায় মুসলমানই তৈয়া ধর্মরে ফিসে ফালাইয়া বেঈমান বেদিন হলর কালচারে লালন করিয়া যেভাবে আমরা অগ্রসর হওয়া শুরু করছি এই পথে আমরা যদি চলতে থাকি আমরা ঠিকানা শেষ পর্যন্ত জাহান্নাম হইব এই কারণে আল্লাহর ওয়াস্তে আমরা বাকি জীবনে মনে রাখার দরকার ইব্রত হাসিল করার দরকার আমরার ভালোবাসা হইব আল্লাহর ওয়াস্তি আমরার ভালোবাসা হইব আল্লাহ আল্লাহ রসুল রে আমরার ভালোবাসায় যেন দুনিয়ায় ইজ্জত আর পরকালের জান্নাত আল্লাহ আমরা দান করুন হোক আমিন জুড়ে হোক আমিন এটা বিলাইর সানারে আমি ভালোবাসি কেনে বলে নবী যে বিলাই বাচ্চারে ভালোবাসেন আমিও বিলাইরে ভালো পাই মাথই না সাব আমি একটা টুফিরে বাল্লা পাই এখানে বলে আমার নবীর সুন্নত আমি মিসওয়াক বাল্লা পাই এখানে নবীর সুন্নত আমি পাঞ্জাবি বাল্লা পাই এখানে নবীর সুন্নত আমি মুরব্বীরে দেখলে সম্মান করি এখানে বলে নবীজির নির্দেশ সুবহানাল্লাহ না ঠিক না ঠিক না আমি ছোট্ট একটা বাচ্চারে পাইলে মহব্বত করবো ওখানে বলে নবীর খাতিরে নবী বাচ্চা তোরে মহব্বত করার কথা কইছেন এক কথায় আমার জীবনের যে কাজটা হইব এই কাজটা যেন ওইয়া থাকে আল্লাহ এবং আল্লাহ রসুল রে ভালোবাসার মনে জুড়ে কইন সুবহানাল্লাহ আল্লাহ তুমি ওরে তৌফিক দেখো আমিন বড় কষ্ট লাগে আজ মুসলমানের বাচ্চা তোর এত দুর্দিন যার আজকে মুসলমানের বাচ্চা তোর যে দুর্দিন যার এই দুর্দিনের পিছনে আপনি খারে দায়ী করবা একটা মিনিটের লাগে চিন্তা করি জবাব দেখবা যে আজকে মুসলমান হকলর এই জিল্লতির লাগি খারে দায়ী করবা মুসলমান হকল পৃথিবীত খুব শান্তি নাই নি আজকে মাত্রা নাই শান্তি তো জানই না হয়তো দেখো কেউ মনে করতে পারেন বলি যে শান্তি জি না শান্তি নাই শান্তি নাই আপনি জানেন না মুসলমানের দেশ আছে 57টা কিন্তু 57টা দেশের মাঝে শান্তি একটা তো নাই বাংলাদেশও শান্তি নেই না শান্তি আছে কইবানি শান্তি আছে আপনি যদি কই শান্তি আছে তো এই পরিস্থিতি কেমন কতটা ভয়াবহ রূপ ধারণ করে হানাহানি রাহাজারি ডাকাতি চুরি চিন্তাই কিভাবে মানুষের উপরে জুলুম আমরা শুরু হয় আমরা কল্পনা করতে পারি না আজকে আমার লাগা দেশের মানুষ 12-14 লাখ মানুষ ইয়া রিফিউজি ইয়া আমার দেশের পাহাড়ের উপরে ইয়া জীবন কাটাইতে আছে নিজের চৌকে না দেখলে বিশ্বাস করতে না আমি কয়েকবার গেছি নাফ নদীত আমি রোহিঙ্গাত কয়েকবার গেছি আমার নিজের চৌকে দেখা যেদিন রোহিঙ্গার নাফ নদী রক্তে লাল হইছে এই অবস্থাটা দেখলে বিশ্বাস করার যোগ্য নাই যে মুসলমানের দিন কত কঠিন যায় আজকে ফিলিস্তিনের অবস্থা কেমন আজকে গুজরাটের অবস্থা কেমন আমি কাশ্মীরের বর্ডারও গেছি আমি জানি কাশ্মীরের দুর্দিন কেমন চীনের উইগরের জমিনও বাচ্চাইন্তরে মুরুগরে যেভাবে মানুষে বাজারও গ্রিল চিকেন করিয়া পুড়িয়া খায় মুসলমানের বাচ্চাইন্তরে মুখে দি রোড হারাইয়া ফায়খানার রাস্তা দি রোড বার করিয়া মুরগোর বাচ্চাইন্তরে যেভাবে মানুষে ফুড়িয়া খায় ওইভাবে মুসলমানের বাচ্চাইন্তরে ফুড়িয়া মারা হইতে আছে আপনি চেসনিয়া বসনিয়া আর্জগোভিনা ইরাক ইরান ইত্যাদি ও আশ্বাসর দেশের অবস্থা দেখেন কতটা কঠিন ভয়াবহ রূপ ধারণ করছে একবার প্রশ্ন করবানি কিতার লাগিয়ে মুসলমানের এই দুর্দিন একটাই কারণ মুসলমানের বাচ্চাইনতে যারে বাল্লা পাওয়ার কথা যার লোক ধরার কথা এনডে বাল্লা পান না যার লোক ধরার কথা এন লোক ধরেন না আজকে আল্লাহর ভালোবাসা পিছনে ফালাইয়া কাফির বেঈমান বেদিন কুত্তা কুত্তির ভালোবাসা লিয়া মুসলমানের বাচ্চাইন পাগল হইছে কথা ঠিক না ঠিক না আমি ইটা ভালোবাসারে ধিক্কার দেই ইটা ভালোবাসা হইল কুত্তার কুত্তির ভালোবাসা
মুরব্বী হলরে জিকাও যুবক হল বাদ্য মাস আইলে কুত্তির লগে কত কুত্তাইনতে ভালোবাসা দেখায় বাদ্য মাস গিয়ালে আর কুত্তির লগে এগু নাই তাই বেটির জীবন লিয়া তাই কত কষ্ট করে ও ওটা ভালোবাসা আমরা দেশ আইছে এটা মূলত মুসলমানের ভালোবাসা নেই মাতকা মুসলমানের ভালোবাসা নেই তাইল বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টানের ভালোবাসা ঠিক নেই এটা মনে রাখুন জানো আমরার জিল্লতে আমরার খাইসলতে আনিয়ার বলে কিতা খাইসলতে মুসলমানের ঘরে ঘরে আজকে মুসলমানই বলতে নাই 12 মাইক বন্ধ হয়ে গেছে আমি ও কথাটা 5 মিনিটে শেষ করলে জামাতর শেষ আগান দুইটা মিনিট আমি ও কথা 2 মিনিটে 2 মিনিটে এখানে এই জিল্লতি এর মাঝে একটা কথা মনে রাখুন যান আমি কোনো মানুষের উনাউনি মাতি 12 মাইক বন্ধ তো ভাই কোনো মানুষের উনাউনি আমি মাতি না আমি নিজে জাগাত গিয়া পর্যবেক্ষণ করিয়া দেখি আইয়া বিষয়গুলি আজকে জানেননি ডুবাইজন হিল হয়েছে ই গজব খেনে হয়েছে আবদুল্লাহ আদে নিজের চৌকে দেখি আইছে মাগরিবর আজানোর লগে লগে যে তার নাস্তিকতার যে তার বেঈমানি কালচার শুরু হয় বুরুজ খলিফার নিচে প্রকাশ্য জিনার মতো কাজল শুরু হয়েছে আপনি চোখ দিয়ে বিশ্বাস করতে পারতেন না 100 মুসলমানের দেশ সমুদ্রত উলঙ্গ ইয়া হাজার হাজার বেটাইনতে গোসল হয় আমি কয়েকদিন আগে মালয়েশিয়াত গেছিলাম পৃথিবীর 100 মুসলমানের দেশ কুয়ালালামপুর মাগরিবর আজানোর বাদে বাদে হাজার হাজার যুবক যুবতী হল উলঙ্গ ইয়া লেমটো ইয়া নাচানাচি করে এটা নাম কা ওয়াস্তে ফ্যান্ট আছে নাম কা ওয়াস্তে ছোট্ট ফ্যান্ট একটা ফিল্ম আছে আপনি বিশ্বাস করেন না এখন ইন্টারনেটও আমাইয়া সার্চ করুক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নাম দেখে দেখো কিতা অবস্থা আপনি কল্পনা করতে পারতেন না সৌদির জেদ্দাত বর্তমানে মক্কার গর্তনে মাত্র 150 কিলোমিটার দূরে যে বিল্ডিং উঠে 2030-এর ভিতরে শেষ হইব এই বিল্ডিংয়ের নিচে সমুদ্র পারও আইজু যেটা প্রকাশ্য উলঙ্গ ইয়া যেটা গুনার খাম শুরু হয়েছে চোখ দিয়ে দেখলে বিশ্বাস আইতে এই যে অবস্থাটা গোটা দুনিয়ায় জুড়িয়া কাফির মুশরিকগুলোর কালচার মুসলমানের ঘরে ঘরে ইতার কারণে আমরা আজকে এই জিল্লতির শিকার আল্লাহ আমরা হেফাজত করতো আল্লাহর হেফাজত দরিয়া হইয়ার মুসলমানি খান আমরার গরো আমরা প্রতিষ্ঠা করতাম শোনা ভাইয়া হকা রাজি আসিনি হকা ইনশাল্লাহ ওয়ান্তা পারমুনি বেঈমানি খাম খান বেদিনী খাম খান যেটা খামে আমার গরো মুসলমানি হরিয়া যায় ইতা কাম তো আমরা বার হইতাম আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হকা আমিন সংক্ষিপ্ত কিছু মাতিলাম দয়া করি আমার ভুল বেয়াদবি মাফ করবা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ মাহফিল খানরে কবুল ফরমাও তোমার হাবিবের ওসিলে আমরা জিন্দেগির গুনারে মাফ করে দাও আয় আল্লাহ এই অপসংস্কৃতির দিন আজকের এই ইয়া আল্লাহ আজকের বেঈমান বেদিন হলর যেভাবে অনুষ্ঠান এই দিনও যেন তোমার বন্ধ হলে লক্ষ লক্ষ টাকা কুরবানি করিয়া জান্নাতি মাহফিল টাঙ্গাইছেন বিনিময় তারারে তোমার দয়া দিয়া তুমি দুনিয়া আখিরাতের বদলা দান করিও আল্লাহ আমরার মুর্দেগানরে মাফ করি দাও খাস করি এলাকার মুর্দেগানরে মাফ করি দাও আয় আল্লাহ ভিক্ষা চেয়ে আমরা বিদেশি হলরে শান্তি আর ইজ্জতর জীবন দান করো আল্লাহ এই এলাকার তামাম মুর্দেগান হলর খবর এই মাহফিলের সব পৌঁছাও আয় আল্লাহ আমরা বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করে দাও আল্লাহ আমার এই যুবক ভাইয়ের তোর জীবন খণ্ডে উজালা করে দাও ইয়া আল্লাহ ভিক্ষা চেয়ে মুরব্বী হলর নেক হায়াত দেও আল্লাহ যার মনে যে নেক আশা পুরা করে দাও বিফদলি সুবাহ আয় আল্লাহ আমার পীর ও মুর্শিদের দরজারে বুলন করে দাও তোমার মকবুল অলি হলর ওসিলে আমরা দুয়ারে কবুল হোক আল্লাহ দুনিয়ার কোনো গাটো আমরা বেইজ্জত খান করিও না নবীজির ইজ্জতে আমরা বাচ্চান্তর জিন্দগির উজালা করে দেও ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।